যারা ধর্মভিত্তিক আইনের মধ্যে বসবাস করতে চান তারা করুন, ওই আইনটা আমরা বাতিল করার কথা বলিনি। আমরা বলেছি যারা করতে চায় না তাদের জন্য একটা ঐচ্ছিক একটা সিভিল অপশন করার জন্য। তো সেই জিনিসটার পক্ষে আমরা এখনো আছি, যদিও এটাকে পুরোপুরি বিকৃতভাবে হেফাজত ইসলাম প্রচার করেছে এবং বিশাল প্রতিবাদ সভা করেছে, তারপরেও আমরা কিন্তু আমাদের জায়গায় তিন নম্বর যেটা, সেটা হচ্ছে মৃত্যুদণ্ডের বিধান। আমরা নিজেদেরকে মানবিক রাষ্ট্র বলতে পারি না যতদিন আমাদের মৃত্যুদণ্ডের বিধান থাকে। তো সেটার বিরুদ্ধেও বলতে চাই। চতুর্থত বলতে চাই যে 70 অনুচ্ছেদের মাধ্যমে সংসদ সদস্যদের যে স্বাধীন মতামত প্রকাশের যে ক্ষমতা সেটা খর্ব করা হয় এবং সেটা সংস্কারের কথা অলরেডি বলা হয়েছে এবং আমরা সেটার পক্ষে। সরকার প্রধানের ক্ষমতা ও মেয়াদ নিয়েও অনেক কথা বলা হয়েছে, সেগুলো সম্পর্কে অন্যরা হয়তো বলবে। আরেকটা কথা এখন উঠল, গণভোটের কথা। এবং আপনারা জানেন যে গণভোটের বিষয়টা মানে আমি এক কথায় যদি বলতে হয় বলবো যে এটা একটা উদ্ভট প্রস্তাব। এক নম্বর হচ্ছে যে এইখানে 47টা বিষয় নিয়ে গণভোট, এখানে কয়টা মানুষ এই 47টা বিষয় রপ্ত করতে পারবে? এক নম্বর, আমি নিজেই এখনো রপ্ত করতে পারি নাই। 2 নম্বর হচ্ছে আমি যদি হ্যাঁ বলি তো তার আমাকে 47টাই হ্যাঁ বলতে হবে, আর না বললে 47টাই না বলতে হবে। আমার যদি মনে হয় 47টার মধ্যে 10টা আমার পছন্দের, আমার কিন্তু সেটার উপায় নাই যে আমি 10টা হ্যাঁ বলবো আর বাকি 37টা না বলবো, সেটার উপায় নেই। পুরো জিনিসটাই উদ্ভট, খরচ ব্যয় সাপেক্ষ। সুতরাং আমি এই গণভোটের পক্ষেই। আমি আশা করব আজকে গণফোরাম এই আয়োজন করেছে যে আপনারা গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখবেন। আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি যে আপনারা, বিশেষ করে ডক্টর কামাল হোসেন, আপনারা এই মূল্যবোধকে সমুন্নত রাখার ক্ষেত্রে একটা বলিষ্ঠ ভূমিকা আগেও রেখেছেন, সামনেও রাখবেন। এবং দ্বিতীয়ত, নারীর সম অধিকারের বিষয়টা, নারীকে সম অধিকার সম্পন্ন নাগরিক হিসেবে প্রতিষ্ঠা এবং সমমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে যেন আমরা দেখতে পাই আগামীর বাংলাদেশে, সেখানে আপনাদের ভূমিকা থাকবে।